কথা বুঝছো? এখন পিএইচ এর যে হিসাবগুলা সেগুলা আসলে কিভাবে বোঝা যায় বা পিএইচ এর হিসাবগুলা কত সহজে করা যায় ঠিক সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, 4 জন আছেন। আচ্ছা, চলে আসেন। পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন শেখার জন্য আপনার পিএইচ এর মানগুলো মুখস্থ করতে হবে। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মেইনলি, পিএইচ মিনিং হচ্ছে পুশিয়েন্স অফ হাইড্রোজেন। আপনারা মানে যদি সংজ্ঞা লিখেন সেক্ষেত্রে পাওয়ার অফ হাইড্রোজেন লিখতে পারবেন, আদারওয়াইজ এটার যে অ্যাব্রিভিয়েশন সেটা হচ্ছে পুশিয়েন্স অফ হাইড্রোজেন। তো পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। এটা হচ্ছে আমার পিএইচ এর মানে অ্যাব্রিভিয়েশন, যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, সেটাই আমরা পিএইচ। তবে আমি যে পিএইচ এর সংজ্ঞাটা লিখি বা পিএইচ এর সূত্রটা লিখি, লগ অফ ই ইন্টু হচ্ছে এইচ প্লাস, আমি এটা লিখি। কেন এটা লিখি? কারণ আচ্ছা, আমি ক্লাসগুলো দিয়ে দিব, ক্লাসগুলো দেয়া আছে, ফিচারে পাবা, 1 আর 2 নাম্বার ক্লাস ফিচারে পাবা। ই হচ্ছে আমার তুল্য সংখ্যা, ই হচ্ছে আমার তুল্য সংখ্যা। ভাইয়া যদি তুল্য সংখ্যা আপনি নেন, কথা বুঝবেন, যদি তুল্য সংখ্যা নেন তাহলে আপনার এই মানগুলো আসবে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন মনে করেন যে, নাহলে ভুল হবে, H2SO4, আপনি এখানে H প্লাসের ঘনমাত্রা বাইর করতেছেন একটা, কিন্তু এখানে আসলে জলীয় দ্রবণে সে 2টা হাইড্রোজেন আয়ন দান করবে, 2টি হাইড্রোজেন আয়ন দান করবে। তাহলে 2টি হাইড্রোজেন আয়ন যদি দান করে, তার মানে 2টি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আপনার এখানে মানে গুণ করতে হবে, তাই তো? 2টি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা এখানে গুণ করবেন। তার মানে এখানে আপনার অবশ্যই এই যে H2SO4 এর জন্য pH is equal to আপনাকে লিখতে হবে মাইনাস লগ অফ 2 ইন্টু H প্লাস। আপনি এটা করতে পারেন। কথা ক্লিয়ার? আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। 2 ইন্টু H প্লাস, pH ইকুয়াল টু আপনি লিখতে পারেন 2 ইন্টু H প্লাস। আশা করি কথা ক্লিয়ার হয়েছে। নেক্সটে যে জিনিসটা আমরা একটু দেখব, পিএইচ এর হিসাব করতে গেলে, আমি নেক্সটে একটু নেক্সট স্লাইডে যাই। পিএইচ এর হিসাব করতে গেলে আপনার অবশ্যই কথা মনে রাখবেন, পিএইচ এর হিসাব করতে গেলে আপনার অবশ্যই লগের কিছু কিছু মান মনে রাখতে হবে। লগ 1, log 1, log 2, log 3, log 4, log 5, log 6, আমরা খুবই অল্পক্ষণ ক্লাস করব। log 7, log 8, log 9, log 10। আপনার এই মানগুলা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখেন, যদি আপনি এখানে মানে এই মানগুলো মনে রাখেন, সেক্ষেত্রে আমার ইজি হবে যে বাকি সবগুলা করা। এখন চলে আসেন, যদি আমরা এরকম আসি, একটু বোঝার চেষ্টা করবেন। বলা আছে লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান হচ্ছে আপনার 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5। একটু কথা বুঝবেন, এই যে এখানকার ডিফারেন্স হচ্ছে 0.2, 0.2 করে যোগ করবেন, কথা বুঝবেন, 0.2 করে যোগ করবেন। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলেই আপনি মোটামুটি মানে হাফেজ হয়ে যাবেন ধরতে গেলে। লগ 4 এর মান তাহলে কত আসবে বলেন দেখি? লগ 4 এর মান কত আসবে? লগ 4 এর মান আসবে কত? লগ 4 এর মান আসবে, দেখেন, লগ 4 এর মান কত আসবে? ঠিক আছে, এটা 0.2, ভালো করে বুঝেন। আচ্ছা, এখন দেখেন লগ 4 এর মান আসবে আবার 0.6,
লগ 5 এর মান আসবে হচ্ছে 0.7, লগ 6 এর মান আসবে 0.8। এখন দেখেন যখনই লগ 2 পার হয়ে যাবে লগ 3 থেকে হিসাবটা করবেন, ভালো করে বুঝেন। লগ 3 থেকে হিসাবটা করবেন, লগ 3 থেকে আপনার 0.1 করে বাড়ছে, লগ 3 থেকে 0.1 করে বাড়ছে। কথাগুলো না বুঝলে আমাকে বলবেন। লগ 3 থেকে 0.1 করে বাড়ছে, 0.1 থেকে বাড়ছে। আচ্ছা, লগ 3 থেকে 0.1 করে বাড়ছে, কথা বুঝেন। লগ 3 থেকে যদি 0.1 করে বাড়ে তাহলে আমার মুখস্থ করা খুবই সহজ। লগ 7 এর মান হচ্ছে 0.9। আচ্ছা, লগ 8 এর মান আবার একটা ঝামেলা আসবে, ঠিক আছে। লগ 8 এর মান হচ্ছে দাঁড়ান একটু। আচ্ছা, লগ 7 এর মান 0.9 না, লগ 7 এর মান 0.85। এটা আমি একটু ভুল লিখছি, এখানে আসলে একটু ক্যাচাল হবে। 0.85। লগ 8 এর মান হচ্ছে 0.9, লগ 9 এর মান হচ্ছে আপনার 0.95, আর লগ 10 এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করেন, এই 3 থেকে কথা বুঝবেন, হ্যাঁ। দেখেন 3 থেকে 6 পর্যন্ত 0.1 করে বাড়ছে, 3 থেকে 6 পর্যন্ত 0.1 করে বাড়ছে। দেন 7 থেকে 10 পর্যন্ত 0.5 করে বাড়ছে। দ্যাটস ইট, শেষ। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া আমরা মনে রাখবো কিভাবে, মুখস্থটা রাখবো কিভাবে? মুখস্থটা রাখবেন হচ্ছে এই মানগুলো দেখে, এই যে এই মানগুলো দেখে। 3 এর জন্য 5, এই যে 0.2 করে এইখানে বাড়বে। 4 এর জন্য 6, 5 এর জন্য 7, 6 এর জন্য 8, 7 এর জন্য হচ্ছে আপনার 85, 8 এর জন্য হচ্ছে 9, আপনার 9 এর জন্য 95, 10 এর জন্য হচ্ছে 1। আপনার এইভাবে মানটা মুখস্থ রাখবেন। ওই যে 1 2 3 4 এর মানটা মুখস্থ রাখার থেকে এইভাবে মানটা মুখস্থ রাখাটা ইজি। মানে যদি আপনাকে বলে যে লগ 6 এর মান কত, আপনি জানেন লগ 6 আছে, তার মানে অবশ্যই 0.8 হবে, সামনে একটা 0 পয়েন্ট লাগাই দিবেন, দ্যাটস ইট, শেষ। যদি বলেন যে লগ 7 এর মান কত, আমি বলছি লগ 7 এর মান কত, লগ 7 থেকে চেঞ্জ 0.85, লগ 7 থেকে 0.5 করে বাড়ছে, দুইবারে নাই, 1.5 করে বাড়তেছে। কথা বুঝছেন? কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া পয়েন্টের ক্ষেত্রে কি করব, যে ভাইয়া পয়েন্ট আছে বা পয়েন্টের ক্ষেত্রে কি করব। দেখেন কিছু কিছু জায়গায় আপনার এরকম থাকবে যে লগ এ বাই বি টাইপের থাকে। লগ এ বাই বি মানে কত? লগ এ মাইনাস লগ বি, এই তো লগ এ বাই বি টাইপের থাকে। তাহলে এটা কি থাকে? লগ এ বাই বি ইকুয়াল টু কত? লগ এ মাইনাস লগ বি। আপনার এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো শিখতে হবে। লগ এ বাই বি, লগ এ মাইনাস লগ বি, এই জিনিসটা একটু ভালো মতো শিখবেন। এখন যদি মনে করেন যে লগ 7 ডিভাইডেড বাই 8, তাহলে কত আসে? লগ 7 মাইনাস লগ 8, যা আসবে তাই। কথা ক্লিয়ার? আমি আপনাকে ম্যাথমেটিক্স অনেক ট্রিক্স শেখাবো, এগুলা এখন শেখাবো না। আমি এগুলা এই আপনার আরেকটু এঙ্গেজমেন্ট আপনারা বাড়ান, আমি ম্যাথমেটিক্স ট্রিক শেখাবো। শুধুমাত্র লিখে দিলাম, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করাবো। ম্যাথের কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করাবো। আরেকটা হচ্ছে আপনাদের এগ্রিভার্সিটির ইয়ে করাবো, কোশ্চেন ব্যাংক সলভ করাবো। আপনারা যারা যারা মানে এগ্রিভার্সিটি বা কেমিস্ট্রি শিখতে চান, এগ্রিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা মানে সলভটা করে নেন, কেমিস্ট্রিটা অনেক ভালোভাবে শিখবেন। কথা বুঝছেন? কেমিস্ট্রি অনেক ভালোভাবে শিখবেন। আচ্ছা, সাপোজ মনে করেন যে আমি এরকম করলাম, সাপোজ মনে করেন যে আমি এরকম করলাম যে আচ্ছা 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আচ্ছা, সাপোজ আমি এটা ম্যাথটা আসলে বানাই দিলাম। এখন দেখেন
এখানে পিএইচ চাইছে, তো আমার এখানে পিওএইচ এর ঘনমাত্রা দেয়া আছে, তার মানে আপনি ওএইচ এর ঘনমাত্রাটা বের করে নিতে পারবেন, ওইটাই এর কনসেন্ট্রেশন। পার্সেন্ট দেয়া আছে, তার মানে সূত্র হচ্ছে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে এম। আপনারা আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যান, আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে 24 ব্যাচে ভর্তি হতে পারবেন। 24 ব্যাচ ঢাবির আগে আপনার এই কোর্সটা শেষ হবে, ফার্স্ট পেপারের কোর্সটা শেষ হবে। এর ফাঁকে আমি সেকেন্ড পেপারের কোর্সটা যদি করিয়ে দিতে পারি আপনাদের, তাহলে তো খুবই ভালো। কেন বলছি, স্মার্ট বোর্ড তো কিনতে হবে, স্মার্ট বোর্ড তো কিনতে হবে, স্মার্ট বোর্ড কিনতে হবে। এখন আপনারা যদি কোর্সে ভর্তি না হন, আসলে আমার পক্ষে সম্ভব না, কোর্সে ভর্তি হতে হবে। আর কোর্স মনে করেন যে হাই লেভেলের কোর্স যাবে ইনশাল্লাহ, ইন্টু 10 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 40 ইকুয়াল টু আসবে হচ্ছে 0.625। আচ্ছা ভাইয়া, এখন আমি প্রথমেই বলি, যখন এরকম টাইপের আপনার থাকবে 0.625, এরকম টাইপের যখন থাকবে, আপনি শুধুমাত্র প্রথম সংখ্যাটা নিয়ে করবেন, বাকি দুইটা সংখ্যা আমার নেওয়ার দরকার নেই। আবারও শুনেন, যখন এরকম একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল কোনো কিছু আসবে, তখন আপনার অবশ্যই দেখবেন যে আপনি শুধুমাত্র ফার্স্ট ইউনিটটা নিয়ে করবেন, অ্যান্সারটা কাছাকাছি চলে আসবে। তো আমরা কি জানি, পিওএইচটা বের করব, পিওএইচ ইজ ইকুয়াল টু কত, পিওএইচ ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, তাই না, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। আচ্ছা এখন চলে আসেন মাইনাস লগ অফ, আচ্ছা ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত, কথায় আসেন, ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত, ওএইচ মাইনাসের ঘনমাত্রা 0.6। আচ্ছা আমি এইটুকু জানি, দেখেন কোনোভাবেই এটা মিস করা যাবে না। দেখেন লগ, আমি 0.6, আমি কিন্তু ফ্র্যাকশনাল সবগুলা বাদ দিলাম, যে 0.625, আমি টোটাল এই 625টা বাদ দিলাম। আচ্ছা আমি এটার পর অন্য বোর্ডে চলে যাব, এটা বাজে লাগতেছে, 0.625টা আমি বাদ দিলাম। এখন চলে আসেন লগ 6 এর মান কত, লগ 6 এর মান আপনি জানেন 6, 7 থেকে 1.5 করে বাড়ে, বা 6 পর্যন্ত 0.2 করে বাড়ছে, মানে 2 করে বাড়ছে, মানে 0.8, ঠিক আছে, 0.8, ক্লিয়ার। আচ্ছা এখন চলে আসেন, এটার মান আসবে মাইনাস 0.8, মাইনাস 0.8। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস অফ পিওএইচ। এখন আপনার 14 মাইনাস অফ 0.8 করেন, আসবে হচ্ছে 12, সরি 12 বলতেছি, 13.8 আসবে। এটা আসবে হচ্ছে 13 পয়েন্ট সামথিং, না 13.2 আসতেছে। আচ্ছা আপনার এই টাইপেরই ম্যাথগুলা করতে হবে, ঠিক আছে, এই টাইপেরই ম্যাথগুলা করতে হবে। আপনি যদি এই টাইপের ম্যাথগুলা না করেন, সেই ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন, ঠিক আছে। আচ্ছা এইখানে আমি একটা ভুল করছি, আপনি এটা মনে হয় ধরতে পারেন নাই। এখানে 0.6 এর আছে ভাইয়া, এখানে 0.6 আছে, 0.6 আছে, আমি এইটার জন্যই আসলে মেইনলি করাচ্ছিলাম, 6 না, এটা কিন্তু 0.6 আছে, কথাটা বুঝেন। 0.6 এর মান কত, 0.6 এর মান হচ্ছে 0.2, তাহলে মানে 0.2 বাদ দেন, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 13.8, এইটা আসবে, সরি এটা বলেছে 0.6, আমি এটা 6 ধরে করছি, সরি। এখন চলে আসেন যে ভাইয়া এই যে 0.6, এই পয়েন্টের হিসাবটা আমি একটু দেখাবো, এই জন্যই আমি আসলে মেইনলি এটা মানে করাইলাম আর কি। একটু দাঁড়ান, আমি আপনাকে নতুন একটা জিনিস শিখাচ্ছি। মেহেদি হাসান, আচ্ছা নামটা নিছি, নামটা নিয়েছি ভাইয়া, নামটা নিয়েছি, একটু দাঁড়ান।
আপনি কোন ব্যাচের? মেহেদি হাসান, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? এইচএসসি কোন ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দেন, আমি আসলে মজার মজার জিনিস শেখাবো। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ভাই আমারও মাঝে মধ্যে হয়তো দুই একটা ভুল হতেই পারে, এটা আপনি ধরবেন না অবশ্যই। কারণ আমি আপনাকে শিখাচ্ছি, মনে করি না মুখস্থ করে পড়তে বসছি। হ্যাঁ, আমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেই বসি। আচ্ছা, একটু দাঁড়ান, আমরা একটু নতুন বোর্ড নিয়ে নিই। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু ট্রিকি ওয়ে শেখাবো, ট্রিকি ওয়েটা আমরা একটু দেখি। সবাই একটু শেয়ার দিয়ে দেন, সবাই একটু শেয়ার দিয়ে দেন। 7 জন 6 জন দেখতেছেন, আমার খুব ভালো লাগতেছে। ফরিদা, ইয়াসমিন, আমরা আজকে খুবই মজার জিনিসটা দেখবো যে পয়েন্টের মানটা কিভাবে করা যায়, মুখস্থ না করে কিভাবে করা যায়, সেই জিনিসটা একটু দেখবো। কি হলো ভাইয়া, আমার বোর্ড ওপেন হয় না কেন? একটু দাঁড়ান, বোর্ড ওপেন হচ্ছে না। আসলে আমার ল্যাপটপ ভাঙা, আমার ফোন ভাঙা, আমার কোনো মতো ক্লাস নিচ্ছি শুধুমাত্র। চলে আসছে। রিয়েলি সরি ফর দ্য ইন্টারাপশন, আমরা আসলে একটু দুঃখিত। আমাদের বোর্ড চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, আমি একটু আরেকটু দেখাই এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমি অল্প একটু দেখাবো যে আমার টোটাল ছিল হচ্ছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ, তাই না? পিএইচ, আচ্ছা, একটু কথা বুঝবেন, কথাগুলো বুঝলেই অ্যান্সার চলে আসবে। পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, আপনি এইটুকু জানেন। আচ্ছা, আর এই জায়গায় আমার যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তার মানে এখানে আমার পিওএইচ বের করতে হবে। কথা বুঝেন, তার মানে পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। কিন্তু ওএইচ মাইনাস, কথা বুঝেন, ওএইচ মাইনাস, ওএইচ মাইনাসের ঘনমাত্রা এটা হচ্ছে আমার পার্সেন্টে দেয়া আছে, আমার এখানে কোনো ঘনমাত্রা দেয়া নেই। যদি ঘনমাত্রা দেয়া না থাকে, কিরে এই হ্যাং করতেছে কেন? হ্যাং করলে তো খুবই বিরক্তিকর। দেখেন, যদি পার্সেন্ট দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নেই, কথাটা বুঝেন, পার্সেন্ট দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নেই, তখন আপনি কি করবেন? ওই যে বলছিলাম পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম, এই সূত্রটা করবেন। ঠিক আছে, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম, এই সূত্রটা করবেন। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আপনার ওইখান থেকে মান আসতেছে, ওএইচ মাইনাসের ঘনমাত্রা আসতেছে হচ্ছে আপনার কত? 0.625, এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। এখন 0.625, আমি বলেছি যে আপনাকে 0.625 নেওয়া যাবে না, আপনাকে কি করতে হবে? এক সংখ্যায় আনতে হবে, 0.6 আনবেন। এখন 0.6 মানে কি? 6 ডিভাইডেড বাই 10। দেখেন, আপনাকে আমি কোনো কিছুই মুখস্থ করাবো না। 6 ডিভাইডেড বাই 10 মানে কি? ওএইচ মাইনাসের ঘনমাত্রা। ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত? 6 ডিভাইডেড বাই 10। এখন চলে আসেন, তাহলে পিওএইচ ইজ ইকুয়াল টু কত আসবে? মাইনাস লগ অফ 6 ডিভাইডেড বাই 10। তাহলে কত আসে? মাইনাস লগ 6 মাইনাস অফ লগ 10 করেন, অ্যান্সার চলে আসবে মাইনাস অফ লগ 6 মাইনাস অফ লগ 10।
কথা বুঝছেন? মাইনাস অফ লগ 6 মাইনাস অফ লগ 10। আচ্ছা, এখন কথাগুলো বুঝবেন। এখন মাইনাস অফ লগ 6 এর মান কত? লগ 6 এর মান হচ্ছে 0.8, লগ 10 এর মান কত? 1। তার মানে আপনার বিয়োগ করলে আসতেছে 0.2, টোটালি আসবে 0.2। দেন আপনি পিএইচ এর মানটা বের করেন। পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস অফ পিওএইচ। তাহলে আপনি দেখেন কত পান, 14 মাইনাস অফ 0.2 আসবে 13.0। এটা কথা বুঝছেন? আপনাকে কোনো এক্সট্রা কোনো কিছু আমি মুখস্থ করাবো না। যদি আপনার যে কোনো যদি পয়েন্টে আসুক, যা ইচ্ছা তাই আসুক, আপনার যদি এই মানটা মনে থাকে, আপনার কোনো প্রকার কারো কথা শোনার কোনো দরকার নেই। ঠিক আছে? কোনো প্রকার কাহিনী করার কোনো দরকার কি নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, পরের দিকে একটা জিনিস দেখি। মনে করেন যে আপনার এরকম থাকলো যে পিএইচ এর মান হচ্ছে 2 × 10⁻⁻5, এই টাইপের মান আসলো, তখন কি করবেন? আমাকে যদি কেউ একটা ল্যাপটপ, একটা বোর্ড কিনে দিত, তাহলে মনে করেন যে কেমিস্ট্রি মার্কেট খাই ফেলাই দিতাম একাই। খুব দরকার একটা বোর্ডের। কেউ ইনভেস্টর আসিস নাকি, আমাকে একটা বোর্ড কিনে দিবি? আচ্ছা, চলে ভাইয়েরা আমার, বোনেরা তোমার, এই টাইপের যদি লগের হিসাব থাকে, কথা বুঝবেন, এই টাইপের লগের যদি হিসাব থাকে একটু বুঝবেন, তখন আপনি পিএইচটা এইভাবে বের করবেন। মানে পিএইচ বের করার একদম লটা বলে দেই, যে যে কোনো এই টাইপের যে কোনো কিছু থাকে, যদি পাওয়ার আকারে থাকে, যদি 10⁻⁻ পাওয়ার আকারে থাকে, যে কোনোটা, কোনো সমস্যা নাই, তাহলে কি হবে বলেন তো? আপনি কি করবেন? এটার জন্য পাওয়ার আকারে থাকলে লিখবেন পাওয়ার মাইনাস অফ সহগ ইন্টু 0.15, শেষ। যে কোনোটাই আপনার মিলে যাবে, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে? কোনো কিছুই করতে হবে না। সাপোজ মনে করেন আমি যদি এখানে একটা কোশ্চিন দেই, যদি পাওয়ার আকারে থাকে, কথা বুঝবেন, যদি নন জিরো পাওয়ার আকারে থাকে, যদি পাওয়ার আকারে থাকে ডিরেক্টলি এই সূত্রে বসায় দিবেন। বলা হয়েছে 10⁻³ m H2SO4 এর পিএইচ কত? এরকম বলছে। তাহলে H2SO4 এর পিএইচ কত এটা দেখেন। আচ্ছা, আর H2SO4 এর পিএইচ কত যদি এরকম টাইপের থাকে, কথা বুঝবেন, যদি এরকম টাইপের থাকে 10⁻³ এখন H2SO4 এর জন্য আমার E এর মান কত? E ইকুয়াল টু এখানে 2, তার মানে পিএইচ কত? মাইনাস লগ অফ E ইন্টু H প্লাস, তার মানে চলে আসি মাইনাস লগ অফ 2 × 10⁻⁻3। এখন আমি কি বলছি? কিছুই করবেন না। যদি পিএইচ এরকম থাকে, পিএইচটা ডিরেক্ট বের করবেন, পাওয়ার মাইনাস অফ সহগ ইন্টু এত, তার মানে আমরা এত ক্যালকুলেশনের কোনো দরকার নেই। আমি এই জায়গা থেকে ডিরেক্ট এরকম করব, পাওয়ার হচ্ছে 3, কথা বুঝেন, পাওয়ার হচ্ছে 3, মাইনাস টাইনাস এত ধরার আমার সময় নাই, সহগ হচ্ছে এখানে 2 ×
এখানে বলছে 0.15 শেষ, অ্যান্সার এখানেই আসবে। তার মানে 3 মাইনাস অফ 2 ইন্টু 15 কত হয়? 15 দুগুণে 30, তাহলে 0.3 আসবে। 15 দুগুণে 30 যদি হয়, তার মানে এটার পিএইচ আসবে 2.7, শেষ, এটাই অ্যান্সার। এটাই হ্যান্ড ক্যালকুলেশন, দিস ইজ হ্যান্ড ক্যালকুলেশন এবং দিস ইজ কোয়াইট ইজি। যদি আপনার পাওয়ার আকারে থাকে, এই যে যদি পাওয়ার আকারে থাকে, মনে করেন সাপোজ আমি আরো দিলাম, সাপোজ মনে করেন আমি এরকম দিলাম যে 0.0067, আপনি এরকম করলেন, তখন কি হবে? আপনি কিছুই করবেন না, এটাকে আপনি নিয়ে আসেন 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3, এটা করলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, অথবা আপনি এটাও করতে পারেন 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আই ডোন্ট কেয়ার, আমি 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 করলাম। এখন বলছে যে মনে করো এত ঘনমাত্রা দেয়া আছে, এটার পিএইচ বের করতে বলছে, তখন পিএইচ কিভাবে বের করবা? পিএইচ ইজ ইকুয়াল টু সহগ ইন্টু কত, সহগ ইন্টু সহগ না সরি, পাওয়ার মাইনাস অফ, পাওয়ার মাইনাস অফ সহগ ইন্টু 0.15, শেষ। 6 কত 90, মানে 9, 0.9, অ্যান্সার আসে 2.1, এর কাছাকাছি মান আসবে। 2.1 না হলেও এর কাছাকাছি মান আসবে, 2.1ই আসবে দেখবেন ধরতে গেলে। কথা বুঝছেন? আবার আপনি এটাও করতে পারেন, এইটা যেহেতু 6 7 আছে, এটাকে আপনি 7 ধরে নিতে পারেন, এই 6 7 আছে না, এটাকে 7 ধরে নিতে পারেন, মানে আপনি এটাও করতে পারেন 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে পিএইচ ইজ ইকুয়াল টু কত আসবে? 3 মাইনাস অফ 7 ইন্টু 10 টু দি পাওয়ার 0.15, তার মানে আপনার কত আসে? 3 মাইনাস অফ 7 15 কত 105, 3 105, তাইলে আসবে হচ্ছে 1.5 এরকম টাইপের আসবে, 1.05, তার মানে কত আসে? 3 মাইনাস অফ 1.05, এ মুশফিক তোমার ডাক্তার দেখা হয়েছে? এই 2 এর কাছাকাছি, 1.95, 1.95। তো আপনার এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আপনাকে ধরে করতে হবে। আমার মতে এটা অ্যাপ্রক্সিমেট মানটা না নিয়ে এই যে এই মানটা নিলেই হচ্ছে। কথা কি ক্লিয়ার? যে কোনোটাই পারবেন। সাপোজ মনে করেন আপনাকে এরকম দিল যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এম HCl এর পিএইচ, HCl এর পিএইচ। আপনাকে আমি কি বলছি, যখনই 10 টু দি পাওয়ার মাইনাস আর সামনে একটা সহগ থাকবে 10 টু দি পাওয়ার মাইনাসের হিসাব, তখন আপনি আর কোনো কাহিনীই করবেন না, 6 মাইনাস অফ সহগ ইন্টু 0.15, শেষ, হিসাব বের হয়ে যাবে। 6 মাইনাস অফ 30 0.3 ইকুয়াল হচ্ছে 5.7, শেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আপনার। আপনার 1 সেকেন্ড লাগবে না এই সকল ম্যাথ করতে, 1 সেকেন্ড লাগবে না। হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের ডিজিটাল বোর্ড নেই ভাই, বারবারই প্রতিদিন একটাই কথা বলি যে কেনার সামর্থ্য নেই। আচ্ছা, কেনার সামর্থ্য থাকলে, বললাম তো কেনার সামর্থ্য থাকলে আজকে হয়তো কেমিস্ট্রি আমার কাছে 500 স্টুডেন্ট পড়তো, ঠিক আছে? এটা দুঃখজনক, এটা আমার জন্য দুঃখজনক আসলে। বড়লোক হয়ে তো কেউ জন্মায় না, কিন্তু বড়লোক হয়ে আমার কাছে সবসময় একটা কথা মানে খুব ইম্পর্টেন্ট, যে বড়লোক হয়ে গরিব হয়ে জন্মানোটা পাপ না, গরিব হয়ে মরাটা পাপ। এটা আমি খুব মেনটেন করি এই কথাটা। আমি জানি না আমি আপনাদের জন্য কতটুকু করতে পারবো, তবে আপনাদের মানে চেষ্টা করতেছি যেন আপডেট হয়, কিন্তু আমার ডিভাইস প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে। হাই হাই রেজুলেশনের সফটওয়্যার সবকিছু চালায়, আমার ডিভাইস প্রচন্ড হ্যাং করতেছে বা
আমার ডিভাইস প্রচন্ড ঝামেলা করছে, আমি মানে বুঝতেছি না কি করব, আমি বুঝতেও পারতেছি না কি করব, কিভাবে কি হবে আল্লাহই জানে। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে কোনো না কোনো পাশ দিয়ে একটা তৌফিক এনায়েত করে। মানে ডিভাইস প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে, এত স্লো ডিভাইস দিয়ে আসলে ক্লাস নিলে আপনারা কতক্ষণ আর মনোযোগ ধরে রাখবেন, বা আপনাদের তো ঠেকাও পড়ে নাই। কিন্তু আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটিফুল একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি সবসময়, অ্যান্ড এটা আমার কাছে সবসময় মানে ইম্পর্টেন্ট, লাইফের আমার আসলে ইম্পর্টেন্ট যে কোয়ালিটিফুল একটা ক্লাস নেয়া। আচ্ছা, অনেক সময় আমরা পিএইচ এর এরকম দেখি যে পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ, আমি গতদিন করাইছিলাম রুট ওভার কে এ ইন্টু সি। তো সাধারণত কে এর মানগুলো একটু ক্যাচাল্লা থাকে, ফর এক্সাম্পল যদি আমরা এরকম করি, এরকম একটা যদি ম্যাথ দেখি যে রুট ওভার 1.75 ইন্টু 10⁻⁻5 এরকম টাইপের আছে, তখন কি করবেন? আচ্ছা, প্রথমেই আপনি এই জায়গাটাকে 2 ধরে নেবেন, এই জায়গাটাতে 2 ধরে নেবেন, আমি আবারও বলি এই জায়গাটাকে 2 ধরে নেবেন। তার মানে আপনি √2 এর মান পাচ্ছেন, √2 এর মান 1.41, তার মানে এখানে আপনি পাচ্ছেন মাইনাস লগ অফ √2 এর মান করেন 1.41, সাপোজ এটা, বা 1.4, আপনি এটা কমায় ধরলেও কোনো সমস্যা নাই, আপনি 1.4 ধরেই করেন। আচ্ছা, √10⁻⁻5, তাহলে এটার মান কত? এইটুকুর মান কত? এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 10⁵। 10⁵ মানে কত? 1/√10⁴ ইন্টু হচ্ছে √10। তার মানে আমার টোটাল মানটা আসতেছে হচ্ছে 1/316। এটা গতদিন করাইছিলাম, এটা 100, এটা 3.16, এটা 100, 10⁴ এর মান কত? 100, আর √10 এর মান হচ্ছে 3.16, √10 এর মান কত? 3.16, তার মানে আপনার এখানে 316 আসতেছে। আচ্ছা, এখন বলতে পারেন ভাই এইটুকুর মান কিভাবে বের করবো? আমার তাহলে রুটটা ভেঙে চলে আসলো, তাহলে 1 ডিভাইডেড বাই 316, আপনি তো এটাই চাচ্ছেন যে কিভাবে করব। আচ্ছা, এখন এটা টোটাল মান আসে কত জানেন? 1 ডিভাইডেড বাই 316 এর মান আসে 3.16 ইন্টু 10⁻³ কথা বুঝেন, 3.16, এটা আবার লিখে না, ইন্টু 10⁻³ এটা মান আসতেছে। আমি গতদিন দেখাইছিলাম এটা কিভাবে আসে, এটা মান আসতেছে আমার, তার মানে আমার 3.16 ইন্টু 10⁻³ আর 1.41 এটা আসতেছে, তার মানে আমার এখানে আমার এই লগটা আসতেছে এরকম, লগ অফ 1.41 ইন্টু 3.16 ইন্টু 10⁻³। আচ্ছা, মাইনাস লগ অফ, এখন চলে আসেন 1.41 আর 3.16 গুণ করেন, 1.41 আর 3.16 গুণ করেন। আচ্ছা, 3.16 বাদ দেন, আমি এইটুকু টোটালি বাদ দিলাম, বাদ দিয়ে এটা গুণ করেন, এটা গুণ করে দেখেন 3 একে 3, কথা বুঝেন, 1.41 ইন্টু 3 এর গুণ করলে আসবে 4.23, ঠিক আছে? কিভাবে 4.23? দেখেন 3 একে 3, 3 4 12 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, তাহলে 4.23 ইন্টু 10⁻³ এটা আসছে। তো আমার এই 23টাও আমি বাদ দিব, কথা বুঝেন, এখানে শুধু বাদ দেওয়ার হিসাবটা, 23টাও আমি বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমি কি করলাম? মাইনাস লগ অফ 4 ইন্টু 10⁻³ এইটা আসবে হচ্ছে আমার পিএইচ, মানে ঘনমাত্রা। তাহলে পিএইচ আপনি যখন এরকম পাচ্ছেন যে লগের যে মানটা আছে, লগের মানটা এরকম পাচ্ছেন, তাহলে আমার তখন আমি কি সূত্র বলছি? 3 মাইনাস অফ 4 ইন্টু 0.15 শেষ। তাহলে 3 মাইনাস অফ 4 15 কত? 60, তার মানে 0.6, তার মানে আসবে হচ্ছে আপনার 2.4, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আসবে। এটা রিয়েল মানটা আসবে, এটা রিয়েল মানটা আসবে হচ্ছে 2.37। তাহলে দেখেন কত কাছাকাছি ভ্যালুটা আসছে। আপনারা যে ক্যালকুলেশন পারেন না, এটা পুরাটাই আপনাদের ব্যর্থতা। এখন যদি বলেন ভাইয়া এত বড় ক্যালকুলেশন আমরা কখন করব? প্র্যাকটিস,
এত বড় ক্যালকুলেশন কখন করব? ফুললি প্র্যাকটিস। আপনার হ্যান্ড ক্যালকুলেশনের মতো সহজ হ্যান্ড ক্যালকুলেশন আর নাই। এই পিএইচ এর হ্যান্ড ক্যালকুলেশন আজকে শিখাই দিলাম, আপনি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি মানে কোপ দিতে পারবেন, যে কোনো জায়গায়। আপনাকে রুটের মানও তো শিখাই দিলাম, রুটের মানও তো বলে দিলাম। যদি না পারেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আবার যদি মনে করেন যে এরকম দেয়া আছে, যে এরকম দেয়া আছে যে আপনার পিএইচ এর যে ভ্যালুটা আছে মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু হচ্ছে সি, তো মাইনাস লগ অফ রুট ওভার কে এ সি, এইটার মান হচ্ছে বলা আছে 1.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু 0.01, এরকম দেয়া আছে। বোঝা কি যাচ্ছে? কমেন্ট তো কেউ করেন না, হ্যাঁ কমেন্ট তো কেউ করেন না, সব গাধার দল এক একটা, হ্যাঁ সব গাধার দল। কমেন্ট একটু করেন, ভালো লাগে। যাই হোক, দেখেন মাইনাস লগ অফ, আমি আমার ক্লাসটা করাই নেই, যেহেতু আমি ফ্রি ক্লাস দিতে চাইছি আমি দিব, এটাই হয়তো লাস্ট ক্লাস আপনাদের ক্লাস। এখন দেখেন 1.8 কে আপনি 2 ধরবেন, 2 ইন্টু 10⁻⁻5 ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 মানে 10⁻⁻2, তার মানে আপনার এটা আসবে হচ্ছে রুট ওভার 2 ইন্টু 10⁻⁻7। আচ্ছা, রুট 2 এর মান হচ্ছে 1.41, আর রুট 7 এর রুট ওভার 10⁻⁻7 এর মান হচ্ছে রুট ওভার 10⁻1/10⁻7। 1/10⁻7 এর মান কত? 1.41। 1/10⁻7 এর মান হচ্ছে এরকম 1/10⁴ ইন্টু 1/10 স্কোয়ার ইন্টু যতটা পারেন বর্গ করেন, মানে রুট ক্লোজ করার চেষ্টা করেন। তাহলে 3 আর 1 6, 1/10, তার মানে আমার টোটাল মান আসবে 1.41। এটার মান হচ্ছে 1/√10 এর মান কত? 1/√10⁻⁻4 এর মান হচ্ছে 100 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 3.16, এটা আসবে 100 ইন্টু 10 ইন্টু 3.16। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, একটু দাঁড়ান। 100 ইন্টু 10 আসবে না, সরি। এটা এরকম আসবে, এইটার মানটা আসবে কত? 1/100 ইন্টু হচ্ছে 1/10 ইন্টু হচ্ছে 1/3.16, এটা আসবে। আচ্ছা, এইটা আসবে মান, কতটা বুঝছেন? এইটা আসবে মান। তাহলে 1.41 ইন্টু 10⁻⁻2 ইন্টু 10⁻⁻1 ইন্টু 1/3.16, 1/3 যদি করেন, আপনার 3.16 করার দরকার নাই, সেটা আসবে 0.3, এটা মান আসবে। আচ্ছা, এখন আমি যদি এই মানটা করি তাহলে কি আসে? 1.41 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 10, তার মানে ওই একই মান আসবে। 3 1 3, 3 4 12, 2 হাতে 1, 3 আর 1 4 ইন্টু 10⁻⁻4, তাহলে 10⁻⁻4 আসছে, আর এটা 4.23, এটা কাটে দেন, তার মানে আমার 4 মাইনাস অফ 4 ইন্টু হচ্ছে 0.15, এই তো অ্যান্সার চলে আসবে। তার মানে এটা আসবে 4 মাইনাস অফ কত আসে? এটা 4.60, 0.6, তার মানে আসবে 3.4, এটাই অ্যান্সার যদি এটা আসে।